পর আপনারা অবশ্যই আমি একটা রিকোয়েস্ট করবো যে আমরা আমাদের সমাজের এখন আজকে যে বড় চ্যালেঞ্জ আমরা মনে করছি সেটা হচ্ছে আমাদের মাদক। আপনারা যেন এই মাদকের বিরুদ্ধে একটু সোচ্চার হন, আপনাদের সর্বোচ্চ সব পর্যায় থেকে আপনারা যদি মাদকের বিরুদ্ধে একটু সোচ্চার হন, একটু লেখালেখি করেন। শুধু লেখালেখি করলে হবে না, এর বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিরোধের জন্য একটা জনমত তৈরি করতে হবে এবং সমাজের সাধারণ মানুষের মধ্যে আজকে কে মাদক গ্রহণ করছে। আজকে আমি একটু আগে আমার মনটা আমি খুব বিষণ্ণ হয়ে গিয়েছি, জেলখানায় গিয়েছি। একজন মা সে জেলখানায়, আমি বললাম যে কি হয়েছে, তো বললো যে আমার মার্ডার কেসের মামলা। কিসের জন্য মার্ডার হয়েছে? বললো আমার ছেলে। আমার ছেলে কে মেরেছে? আমার স্বামী মেরেছে। কেন মেরেছে? বললো যে সে কি করতো, ওই মারামারি করতো। সে তার বাবা হার্টের রোগী, মাদকে টাকা না পেলে তার বাবার ওষুধ সব রাখতে ফেলে দিতে এবং অত্যাচার করতো। আসলে প্রত্যেকটা মাদক সেবী আপনারা যদি গিয়ে দেখেন, প্রত্যেকটা মাদক সেবী তার বাবা মার সাথে কেমন আচরণ করে, তার পরিবারের সাথে কেমন আচরণ করে। আমরা যদি আসলে সবাই মিলে এর বিরুদ্ধে সোচ্চার না হতে পারি, আমরা যদি একটা বজ্র মুষ্টি একটা জোর তৈরি করতে না পারি, আমাদের কণ্ঠ যদি এর শক্ত না হয়, দৃঢ় না হয়, তাহলে একদিন আপনার আমি হয়তো এখানে বসে আছি, ভালো আছি, আমাদের সন্তান দেখবেন এই পথে চলে গেছে। আপনার সন্তান দিয়েও আপনার সাথে এরকম আচরণ করবে। আমরা যদি আমাদের দায়িত্ব না পালন করি, আমরা তো নিশ্চয়ই চাই না যে আমার সেই স্বপ্নের যে সন্তান, আমি যাকে নিয়ে আমার সমস্ত স্বপ্ন যাকে নিয়ে, ওই আপনার সন্তানকে নিয়ে যেরকম আপনার স্বপ্ন, আজকে ওই মা বাবা যারা জেলে, ওনারা দুজনই, বাবা মা দুজনই জেলে, তাদেরও কিন্তু একসময় স্বপ্ন ছিল যে এই সন্তানকে ঘিরে কিন্তু তাদের স্বপ্ন ছিল। কিন্তু দেখেন আজকে কি হয়ে গিয়েছে। এটি কিন্তু একদিন, আমি তাকে জিজ্ঞেস করলাম যে একদিনে তো হয় নাই, প্রথম দিকে বললো মানাতে পারি নাই। আমরা যেন অবশ্যই আমাদের পরিবারদেরকে সময় দিই, আমাদের সন্তানদেরকে সময় দিই। এবং আজকে হঠাৎ করে কিন্তু আপনার সন্তানটি মাদকাসক্ত হচ্ছে না, এটি কিন্তু ধীরে ধীরে হচ্ছে। এবং এই যে হচ্ছে, এটির দিকে খেয়াল রাখতে হবে। আমরা যেন শুধু অন্ধের মতো না চলি, আমরা যেন সবকিছু দেখে আমি বিশেষ করে আমাদের সাংবাদিক ভাইদের বলবো যে আপনারা অবশ্যই এই বিষয়টা দিকে গুরুত্ব দেন। বিশেষ করে একটু দাবি নিয়ে বলবো যে নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাব তারা আগামী দিনে মাদকের বিরুদ্ধে লড়বে, এই প্রত্যাশা রেখে আমাদের এই দেশটা আমাদের, এই সমাজ আমরা আমাদের যত কিছু হোক এখানে আমাদের বসবাস করতে হবে। সুতরাং এই সমাজকে বসবাস উপযোগী করে তোলার দায়িত্ব আমাদের তাদের, যেহেতু আমরা এখন এই অবস্থায় আছি। যখন আমরা থাকবো না, তখন আমাদের জায়গায় যারা আসবে তখন তারাই কাজটা করবে। কিন্তু আমরা তাদের জন্য কি রেখে গেলাম, আমরা কি করে গেলাম, কি দিয়ে গেলাম। আজকে যেমন আমরা যদি আমাদের আগের প্রজন্মকে করি, যদি ব্লেম করি, যেমন সেদিন একটি কথা আসছিল যে শিক্ষা প্রোগ্রাম করছিলাম যে আগের শিক্ষা ব্যবস্থা নিয়ে কম্পারেটিভ স্টাডি হচ্ছিল, তখন দেখা গেল যে তাহলে ওই সময়ের শিক্ষা ব্যবস্থায় কি ছিল, এখন কি হয়েছে, তখন একটা ব্লেম গেম চলে আসে। আমরাও যেন আমাদের এই কার্যক্রমে যেন কোনো ব্লেম গেম না আসে, আমরা যেন আমাদের স্ব অবস্থা থেকে আমাদের দায়িত্ব পালন করতে পারি, সেই প্রত্যাশা রেখে আবারও আমাদের সকল সাংবাদিক ভাইদের, মিডিয়া ভাইদেরকে যেভাবে আপনারা প্রাণ চাঞ্চল্য নিয়ে কাজ করে যাচ্ছেন সমাজের জন্য, সে ধরে রাখবেন।